পিঠে পায়েস তো অনেক খাওয়া হলো। চলুন তো এবার মুখটা ঝাল করে নিই। শীতের সবজি দিয়ে এরকম অমৃত স্বাদের খিচুড়ি এখনো যদি খেয়ে না থাকেন, তাহলে বলবো আজকের ভিডিওটা দেখে রাখুন, কিন্তু কালকেই আপনি বানিয়ে ফেলুন। উপবাসের দিনে কিংবা এমনি দিনে কিংবা কোনো পুজো পার্বণের দিনে চটপট বানিয়ে ফেলেন এইরকম অমৃত স্বাদের খিচুড়ি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি অমৃত স্বাদের নিরামিষ শ্যামা চালের খিচুড়ি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন খিচুড়ি রান্না করতে আজকে কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের একটা ফুলকপি, আমি এটা পুরোটাই দেবো। আর সবজি আপনার ঘরে যা আছে তাই কিন্তু আপনি দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটাই নিয়ে নেব। আর নিয়েছি একটা গাজর, আর নিয়েছি কিছু মটরশুঁটি এবং কিছু বিনস। সবজি এখানে কম বেশি আপনি করতেই পারেন। এর চাইতে বেশিও সবজি দিতে পারেন, আবার এর চাইতে কমও দিতে পারেন। এবার সবজিগুলো সব কেটে নেব। এবার আর কি লাগছে একবার দেখিয়ে দিই। শ্যামা চালের খিচুড়ি যেহেতু, শ্যামা চাল তো লাগছে। এখানে আমি 100 গ্রাম শ্যামা চাল নিয়েছি। আর চালটা একটু ভালো মানের নেবেন। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব সুন্দর। আর একটু দেখে নিতে হবে চালটাতে কোনো রকম যাতে কাঁকর মাটি এসব না থাকে। আর এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি। আপনারা সেখানে কোয়ান্টিটি কম কিংবা বেশি করতে পারেন। আর যতখানি চাল তার চাইতে একটু বেশি কিংবা সমপরিমাণ ডাল নিতে হবে। এতে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসবে। এবার ডালটা ভালো করে বেছে নেব। এখানে আমি সোনামুগের ডাল ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু সোনামুগের ডাল ব্যবহার করতে পারেন। সবজিগুলো কাটা হয়ে গেছে। আর সবজিগুলো কীরকম ভাবে কেটেছি সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলো ঠিক এইরকম ভাবে কেটেছি। আর খিচুড়িতে একটু আলু না দিলে আমার আবার ভালো লাগে না। আর গাজরগুলো ঠিক এইরকম ভাবে লম্বা লম্বা করে কেটেছি। আর ক্যাপসিকামগুলো এরকম কেটেছি। আর বিনসগুলো কেটে নিয়েছি ঠিক এইরকম ভাবে। আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর ফুলকপিগুলো ঠিক এরকম, খুব বড়ও না এবং ছোটও না, ঠিক এরকম ভাবে কেটেছি। চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার ডালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার ডালটা সুন্দরভাবে ভাজতে হবে। খুব বেশি যেন পুড়ে না যায় এবং কাঁচাও যাতে না থাকে। একটা সুন্দর একটা গন্ধ বেরোলে ডালটা তখন নামিয়ে দিতে হবে। আর ডাল ভাজার সময় কিন্তু কাছেই দাঁড়িয়ে থাকবেন, না হলে কিন্তু ডালটা ঠিকমতো ভাজা হবে না। আর এইভাবে খিচুড়ি রান্না করে একদম বাচ্চা থেকে বয়স্ক যাকে দেবেন একদম চেটে পুটে থালা পরিষ্কার করে খেয়ে নেবে। ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটা একটা থালার মধ্যে নামিয়ে দেবো। এবার একটা অন্য কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হলে এবার সবজিগুলো সব ভেজে নেবো, কিন্তু ক্যাপসিকামটা এখন ভাজবো না। আর এখনকার ফুলকপি মানে একটুখানি গন্ধ থাকে, ওই জন্য একটুখানি ভাপ দিয়ে নেব। এটা পাশে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। খিচুড়িতে যখনই সবজি দেবেন একটু যদি ভেজে দেন না, তাহলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। এবার ফুলকপিটা জল ঝরিয়ে নিয়েছি, এবার ফুলকপিটাকেও দিয়ে দেবো। এবার ফুলকপিটা দিয়ে একসঙ্গে আর একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি ফুলকপিটা একটু জলে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেখানে ডাইরেক্ট তেলেও ভাজতে পারেন, কিন্তু আমার এবার গন্ধটা ভালো লাগে না। আমি একটুখানি ফুলকপি ভাপ দিয়ে নিই, এতে গন্ধটাও থাকে না, আবার পেটের পক্ষেও ভালো, গ্যাস হয় না আর কি। আর ক্যাপসিকাম আর মটরশুঁটিটা কিন্তু আমি তেলে দিইনি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দেবো। তাতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণেই জল। আর জলটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। আপনারা সেক্ষেত্রে জলের তাকটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু গরম জল ব্যবহার করবেন পরে। ঠান্ডা জল কোনোভাবেই দেবেন না। এবার জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম এবার হাই করব। এবার জলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু ডালটা দিতে হবে। এবার জল ভালোভাবে গরম হয়ে গেছে। ডালটা 3 বার থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে দিয়ে দেবো। ডাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবো। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আর ডালের ফেনাগুলো ফেলে দিতে হবে যখন ফুটে যাবে। এবার উপর থেকে
এরকম ফেনাগুলো সব ফেলে দিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন, এতে যেরকম শরীরও ভালো থাকবে। আর একটা ছোট্ট টিপস, এই ডালের ফেনা ফেলে দিলে খিচুড়ির রঙটা কিন্তু খুব ভালো আসে। অতএব এই কাজটা কিন্তু করা ভীষণ জরুরি। যতবার ফেনা উঠবে ততবার আপনি এইভাবে একটা হাতা দিয়ে ফেনাগুলো তুলে তুলে ফেলে দেবেন। এতে খিচুড়ির রঙটা কিন্তু খুব ভালো আসে। এবারে দিয়ে দেবো 1.5 চামচ মতো লবণ। লবণ যদি লাগে পরে আবার একটুখানি দিয়ে দিতে হবে। এবার লবণ দেওয়ার পরে আবার যে বাকি ফেনাটা উঠেছে সেটা আবার ফেলে দেবো। ডালটা এদিকে ফুটে গেছে। ডালটা মোটামুটি 40 থেকে 50% ডালটা সেদ্ধ হওয়ার পরে তবেই কিন্তু সেমার চালটা দিতে হবে। আর চালটাকেও মোটামুটি আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালটা দিয়ে দেবো। ডালটা খানিকটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চালটা দেবেন, ওতে খিচুড়িটা ভালো হবে। না হলে চালগুলো একেবারে গলে যাবে। এবার চালটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই রেখেছি, কেননা খিচুড়িটা ভালোভাবে ফুটতে দিতে হবে। হলুদ দেওয়ার পরে আরেকটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, কেননা খিচুড়ি যত ভালোভাবে ফুটবে খিচুড়ির টেস্ট তত ভালো হবে। এবার খিচুড়ি ফুটতে থাক, করে নেবো একটা মশলা। তার জন্যে একটা মিক্সিং জারে নিয়ে নেবো খানিকটা আদা। নিরামিষ খিচুড়ি যেহেতু, দিয়ে দেবো 1/2 চামচ জিরে আর 1/4 চামচ দেবো রাঁধুনি। অল্প একটুখানি জল দেবো, দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে খিচুড়িটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। এবারে দিয়ে দেবো চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এবার সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু এখন কমিয়ে দেবো, লো টু মিডিয়াম করব, কেননা এখন বেশি হাই করা যাবে না। এবার সবজিটা খানিকটা ফুটে গেলে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি একটু পরেই দেবেন। এবার আরেকটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে আসলাম, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর এখন কিন্তু 70% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার ফোড়নটা দিতে হবে। আর এই খিচুড়িটা যেরকম বানানো সহজ সেরকম কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। এবার খিচুড়িটা এক সাইডে নামিয়ে রাখবো। এবার ফোড়ন দিতে হবে। এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটাতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হলে এবার দিয়ে দেবো 1 মুঠ মতো বাদাম। বাদাম যদি ঘরে থাকে তবে দেবেন, যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তবে বাদাম দিলে খিচুড়িটা খুব ভালো লাগে খেতে। এবার বাদামটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদামটা তুলে নেব। বাদামটা তোলার পরে ওই তেলে ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 3-4টে তেজপাতা এবং 4টে শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর কারা কারা এরকম শ্যামার চালের খিচুড়ি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যে মশলাটা আগে বেটে রেখেছি। এবার মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। আর এই খিচুড়ি এইভাবে রান্না করার পরে আপনার অন্য খিচুড়ি খেতে আর ভালোই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। আর রান্না করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কীরকম খেয়েছেন এই খিচুড়িটা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার কড়াইটাকে সরিয়ে খিচুড়ির কড়াইটা বসিয়ে দেবো। এবার ভেজে রাখা মশলাটা খিচুড়ির উপরে ঢেলে দিলাম। এবার ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে, যাতে মশলা এবং খিচুড়ি খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো করে দিয়েছি। এখন কোনোভাবে লো টু মিডিয়াম কিংবা হাই করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় আছে। আর এই খিচুড়ি এতটাই সুস্বাদু হয় যে 6 মাসের বয়সের বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত আপনি খিচুড়ি অনায়াস হয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা, একটুখানি রেখে দিলাম,
উপর থেকে একটু গার্নিশিং করার জন্য। এবার বাদামটা দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর এখন কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেবো। ওই জন্য ফ্রাই প্যানে ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। একদম শেষে দেবেন ক্যাপসিকামটা। এবার ক্যাপসিকাম দেওয়ার পরে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। এবার ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে। এবার একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। আর আজকে খিচুড়িতে চিনি কিংবা বাতাসা কোনোটাই দেব না। আজকে দেবো একটা সিক্রেট টুইস্ট। সেটা হলো 1 চামচ খেজুরের গুড়। এটা অবশ্যই দেবেন। খেজুরের গুড় দিয়ে এইভাবে একবার খিচুড়ি খেয়ে দেখবেন। কমেন্ট করতে হবে না, শুধু বাড়িতে খেলেই হবে। এবার গুড় দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশে যায়। খিচুড়ির গন্ধে সারা ঘর কিন্তু মাতোয়ারা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খিচুড়ি দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। এবার এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম এখন অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন গরম গরম খিচুড়ি, আর তার সাথে আপনি যা দিয়ে খেতে পছন্দ করেন সেই দুটো ভাজা করে নেন। আমি এখানে আজকে বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করব। যেহেতু নিরামিষ খিচুড়ি, আমি ডিম কোনোভাবেই ব্যবহার করব না। তাহলে রেডি হয়ে গেল সুস্বাদু অমৃত স্বাদের শ্যামা চালের খিচুড়ি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এটা শুধু একাদশী কিংবা উপবাসের দিন নয়, আপনার যখন মন চায় এই শীতকালে এই সমস্ত সবজি দিয়ে এইরকম সুস্বাদু খিচুড়ি আপনি রাতে হোক দুপুরে হোক যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এবং পেটটা ভরে খান। এতে আপনার শরীর অসুস্থও করবে না, খারাপও হবে না। বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম আঙুল চেটে খাবে। এর স্বাদ এতটাই ভালো হয়। ভিডিও ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। অন্তত আপনার দ্বারাই কারোর কাজে আসবে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন।